কত নাম্বার? লাইনগুলা কি কি বলো, লাইনগুলা বলো কি কি প্রথমটা কি? ভাইজান লাইনগুলা বলো, ইকুয়েশনগুলো বলো। 3x plus 3y plus 1 তারপরে x plus 6y plus 1 দুইটা হচ্ছে কোন পয়েন্ট দিয়ে পাস করেন? 5 4। yes sir intersects তার মানে হচ্ছে যে b এর ভ্যালু কত আসে? minus 3 into 5 প্লাস হচ্ছে b into 4 plus 1 equal to 0। 4b equal to হচ্ছে -16, b এর ভ্যালু হচ্ছে কি -4। আর সেকেন্ডটা হচ্ছে কি a into 5 প্লাস হচ্ছে 6 into কি 4 plus 1 equal to 0। সো 5a equal to কি -25, a equal to কি -5। তাহলে প্রথম যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে কি 3x প্লাস 4y না -4y plus 1 equal to 0। সো 3x -4y equal to হচ্ছে -1, -1 দিয়ে করলে -3x প্লাস হচ্ছে 4y equal to +1। সো এটাকে হবে x ডিভাইডেড বাই -1/3 আর y ডিভাইডেড বাই হচ্ছে 1/4 equal to 1। এখন বলছে এই এটা x এসে কোথায় ইন্টারসেক্ট করেন? sir y axis এটা x axis হ্যাঁ x এসে কোথায়, কোন পয়েন্টে? এই পয়েন্টে। ওটা কোঅর্ডিনেটস কত, তার মানে কি -1/3 কি 0। আর সেকেন্ড যে লাইনটা আছে সেটা হচ্ছে কি মাইনাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 6y plus 1 equal to 0। সো -5x plus 6y minus 1, 5x minus 6y equal to 1। সো x divided by 1/5 plus হচ্ছে y divided by -1/6 equal to 1। তার মানে এটা হচ্ছে y axis কে কোথায় স্প্লিট করে? b পয়েন্টে, তার b এর কোঅর্ডিনেটস কত হবে? 0 -1/6। এখন যেটা করতে পারো ab এর ইকুয়েশন বের করার জন্য তুমি হচ্ছে যে দুইটা পয়েন্ট দিয়ে পাস করে এমন লাইনের ইকুয়েশন বের করতে পারো, অথবা হচ্ছে যে এটাও করতে পারো x/a। এ হচ্ছে কত? হ্যাঁ হ্যাঁ y হচ্ছে -1/6 equal to 1। এভাবে করা যায়, দুইটা পয়েন্ট দিয়ে পাস করে এমন লাইন দিয়ে করা যাবে। আবার যেহেতু দুইটা অ্যাক্সেস থেকে ইন্টারসেক্টেড পোরশনগুলো জানা আছে, ওটা দিয়েও কি করা যাবে x/a plus y/b equal to 1। এবার বুঝছো? আচ্ছা একটা শীট দাও। sir 40 হ্যাঁ যেটা করা হয়েছে এটা করলাম কত নাম্বার আমরা? 47 আর 6 47। হ্যাঁ আর 46 তোমরা করেছো। এখানে 40 নাম্বার যেটা দেওয়া আছে x cos থিটা প্লাস হচ্ছে y sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে p। এটা আসলে 3.4 এর এখানে বেসিক কাজে লাগবে, কারণ এখানে লোকাস বের করতে বলছে। তো এই যে হচ্ছে হলো যে p হচ্ছে কনস্ট্যান্ট, x and y axis at a and b, মানে এই যে লাইনটা আছে এটা ইন্টারসেক্ট করে x axis কে হচ্ছে হলো কোন পয়েন্টে? a পয়েন্টে, আর y axis কে b পয়েন্টে। তাহলে বলো দেখি এর কোঅর্ডিনেটস কত হবে? আমরা যেটা জানি যে ইকুয়েশন যখন আমরা বের করব তখন হচ্ছে যে x এর সাথে উপরে কিছু রাখা যাবে না, যা আছে নিচে নিয়ে আসতে হবে। p বাই cos থিটা প্লাস হচ্ছে y ডিভাইড বাই হচ্ছে p ডিভাইড বাই কি sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে এর কোঅর্ডিনেটস হচ্ছে কত? এর কোঅর্ডিনেটস হচ্ছে হলো যে p বাই cos থিটা, 0। এই কথা বলতেছে কেন? তো 0, তারপরে হচ্ছে p ডিভাইড বাই কি sin থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে মিড পয়েন্ট অফ coordinates of the midpoints of midpoint of AB। তাহলে AB এর মিড পয়েন্টের কোঅর্ডিনেটস কত হবে? p ডিভাইড বাই হচ্ছে কি cos থিটা প্লাস 0 ডিভাইড বাই হচ্ছে 2, এরপর হচ্ছে হলো যে 0 প্লাস হচ্ছে p ডিভাইড বাই sin থিটা ডিভাইড বাই হচ্ছে কি 2। তাহলে এখানে কি হবে? p ডিভাইড বাই কি হবে 2 cos থিটা, আর p ডিভাইড বাই হচ্ছে কি 2 কি sin থিটা। আচ্ছা একটু আসলে লিখে নাও।
আর আপনার সাথে পলিগন রিলেশনে যে ইংলিশ পড়ায় তো উনি ওখানে এখানে শিফট করছে ওখানে হুম ভবিষ্যতে পড়াইতে পারে, এখন এখন সাধন করে সাধন করে। নাও দেখো সবাই একটু কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। এটা যদি আমি তোমাদেরকে থিসিস করি, এই ম্যাথটা দিয়ে তোমাদের হচ্ছে 1 ঘন্টা একটা ক্লাস নেওয়া যাবে শুধু এই ম্যাথটা দিয়ে। তো ওটা ওদিকে যে আসলে তোমাদের টাইম নেই, এমনিতে আমরা আসলে পিছিয়ে আছি। জাস্ট একটু আইডিয়া দিয়ে দিন। এখানে হচ্ছে হলো যে এই যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু ফিক্স লাইন না। এখানে বলছে যে কোশ্চেনে বলা ছিল পি কনস্ট্যান্ট, তার মানে থিটা কি ভ্যারিয়েবল, থিটা কি ভ্যারিয়েবল। থিটা যদি ভ্যারিয়েবল হয় তাহলে মিড পয়েন্টটা চেঞ্জ হবে না। মনে করো লাইনটা একবার এখানে মিড পয়েন্ট হচ্ছে এটা, লাইনটা এরপরে মনে করো এখানে মিড পয়েন্ট এটা, এরপরে হচ্ছে লাইনটা এই থিটা চেঞ্জ হয়ে গেল, তাহলে কি প্রত্যেকটা চেঞ্জ হয়ে গেলে তোমার মিড পয়েন্টের কি কোঅর্ডিনেটস গুলো চেঞ্জ হবে না? হবে কি হবে না? তো এই মিড পয়েন্ট গুলা যে লোকাসের উপর অবস্থিত তার ইকুয়েশনটা বের করতে বলছে। এবার বুঝতে পারছেন? এখন দেখো, এখন এখানে তোমাদের এই কোশ্চেন কিন্তু লেখা আছে ফাইন্ড দ্য কি, এই ফয়সাল বলো। হুম এবার যে কোঅর্ডিনেট 2 থেকে ডিসটেন্স ইকুয়াল দেখা যায় let any point on the locus b হচ্ছে x, y, মানে এই মিডল পয়েন্টটা তো ফিক্স না, যেহেতু হচ্ছে তোমার থিতে হচ্ছে কি ভ্যারি করতেছে, সো মিড পয়েন্টটা প্রতি মুহূর্তে কি হচ্ছে চেঞ্জ হচ্ছে। এখন এই মিড পয়েন্টের কি করতে হবে, লোকাসের ইকুয়েশন বের করতে হবে। আর লোকাস আমরা 3.4 পরে আসছি যে লোকাস থাকলে কি করতে হয়, এক্স ওয়াই ধরে নিতে হয়, ধরার পরে তারপরে কি করতে হয়, এক্স ইকুয়াল টু কি পি ডিভাইড বাই কি 2 cos থিটা, আর পরেরটা কি আসবে ওয়াই ইকুয়াল টু কি আসবে বলো, পি বাই 2 sin থিটা। এখন ইকুয়েশনে দেখো লোকাসের যে ইকুয়েশনটা ওরা দিয়ে দিয়েছে ওখানে কি আছে, পি কনস্ট্যান্ট। না দেওয়া থাকলেও আমাদের হচ্ছে এখানে বুঝে নিতে হবে যে লোকাসে কি থাকে, এক্স আর ওয়াই থাকে, আর তা কনস্ট্যান্ট থাকতে পারে। তাহলে এখানে ভেরিয়েবল কি আছে থিটা, ওটাকে ডিলিট করতে হবে, ওটাকে অমিট করতে হবে। কিভাবে করব, একটা সাইন একটা কস, সাইন আর কস থাকলে কি করতে হয় স্কোয়ার করে প্লাস করতে হয়, তাহলে cos স্কয়ার sin স্কয়ার কি হবে 1 হবে। তাহলে এর পরে পরে যেটা হবে যে এখান থেকে তাহলে আমরা লিখবো হচ্ছে কি, তাহলে 2 cos থিটা, বা শুধু cos থিটা যদি বের করি cos থিটা ইকুয়াল টু কি হবে p ডিভাইডেড বাই কি 2x, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে p স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4 কি x স্কয়ার। এটা হচ্ছে নাম্বার 1। এটা কি এর পাশে লিখছো তোমরা এদিকে? হুম এগেইন আমরা লিখতে পারি হচ্ছে যে y ইকুয়াল টু হচ্ছে p ডিভাইডেড বাই কি 2 sin থিটা, তাহলে sin থিটার ভ্যালু কি হচ্ছে p ডিভাইডেড বাই কি 2y, sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কি p স্কয়ার ডিভাইডেড বাই কি 4y স্কয়ার। এটা হচ্ছে নাম্বার 2। এবার 1 আর 2 প্লাস করো, প্লাস করলে দেখবে যে চলে আসবে। আচ্ছা এরপরে ওই যে ফাইজান যেটা বলছে পরেরটা যে প্রবলেম, পরেরটা একসাথে বলে দিই। দেখো পরেরটাতে কি দেওয়া আছে, একটা পয়েন্ট দেওয়া আছে তাই না, কি দেওয়া আছে 2t plus 2 তারপরে t minus 4 t minus 4 t minus 4, তো এটা ধরবা x, এটা ধরবা y, ধরে t টাকে বাদ দিতে পারবে না, মানে এখানে x ইকুয়াল টু হচ্ছে 2t প্লাস কি 2, আর মানে এখানে এখানে লোকাসটা হচ্ছে একটা কি স্ট্রেট লাইন, আর y ইকুয়াল টু হচ্ছে t minus 4। সো তুমি এই যে সেকেন্ডটা যেটা আছে এখান থেকে t বের করো, t বের করলে কত হবে y প্লাস 4 হবে। এটা এখানে বসিয়ে দাও, দেখবে যে ইকুয়েশনটা চলে আসবে। আর ইকুয়েশন পেয়ে গেলে বাকি আদার্স যে রিকোয়ারমেন্ট সেটা তো সহজে বের করা যাবে। বুঝছেন বুঝেন? স্যার এগুলি লোকাসের ম্যাথে কি মানে এই কোঅর্ডিনেট থেকে অর্ডিনেট আর অ্যাক্সেস দিয়ে ইয়া করব? হুম হুম হ্যাঁ
এটা ও 3.4 দেয় নাই কেন? কারণ 3.4 তো আমরা x/a + y/b ওর 1 করি নাই, এই জন্য ওটা এখন এখানে নিয়ে আসছে। এবার বুঝছো? আচ্ছা, সামনে চলে আসো। তিনজন মানুষ, লোকজন কম, একটু রিল্যাক্সে বসো। হ্যাঁ, না সামনে চলে আসো, সামনে বেঞ্চে বসো। এখানে ওকে, তারপরে দাও, শিটে দাও। এরপরে দেখো আমাদের এই যে নতুন একটা টাইপ আসতেছে, এটা মানে অল্প কয়েকটা ম্যাথের জন্য লাগবে। আমরা যেমন x/a + y/b = 1 যে টাইপটা করেছি, এই টাইপটা অন্যান্য সামনে চ্যাপ্টারও লাগবে, সার্কেল করার সময় লাগবে। কিন্তু এখন যে টাইপটা করাবে টপিক 7 বা টাইপ 7, এটা শুধুমাত্র এই চ্যাপ্টারের জন্য, এই চ্যাপ্টারের শেষ। এই টাইপটা আমাদের সামনে আর নাই, ঠিক আছে? ছোট একটা টপিক। এখানে আমাদেরকে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হবে। অরিজিন থেকে এই লাইনের উপর পারপেন্ডিকুলার ড্র করলে তার লেন্থটা দেওয়া থাকে। নাম্বার 1, আমরা জানি যে স্ট্রেট লাইন করার সময় নরমালি কয়টা প্যারামিটার আমাদের জানতে হয় স্ট্রেট লাইন করার সময়? দুইটা আননোন থাকে। একটা হচ্ছে পিটা কি? অরিজিন থেকে এই লাইনের উপর পারপেন্ডিকুলার ড্র করলে যেটা হবে তার লেন্থ, এটা একটা। আর পাশাপাশি সেকেন্ডটা হচ্ছে, দেখো সেকেন্ডটা ভালো করে খেয়াল রাখো, সেকেন্ডটা হচ্ছে এই পারপেন্ডিকুলারটা নট লাইন, যেটার ইকুয়েশন বের করবো সেটা না, যেটা পারপেন্ডিকুলার ড্র করা হচ্ছে ওই পারপেন্ডিকুলারটা এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশনের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যে অ্যাঙ্গেল প্রডিউস করবে সেটা হচ্ছে, এটা হচ্ছে আলফা। এই দুটো আমাদের দেওয়া থাকবে। তাহলে দেখো এখানে লেখা আছে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন which p unit perpendicular distance from the key origin and this perpendicular makes an angle of alpha with positive x axis. আপনার তো ফিজিক্স এর একটা শীট দেওয়ার কথা। আচ্ছা, মেসেজে আমাকে বাকিগুলো দিয়ে দিব। সেকেন্ড পেপারে না মুভমেন্ট লাগে না, মুভমেন্ট লাগে না, আগে ছিল, এখন নাই। এমনিতে তো বললাম স্ট্যাটিক ডাইনামিক্স করে মাথা খারাপ, তারপরে ওগুলো দিলে তো আরো কঠিন। ফিজিক্সে করলে হবে। এখন যে কোনো ইকুয়েশন যখন আমরা বের করি, যে কোনো ইকুয়েশন বের করার সময় আমরা আগের কোন ইকুয়েশন জানি সেটা থেকে আমরা করবো। আগে কি জানি, যেমন এটুক যদি এ হয়, এটুক যদি বি হয়, আমরা যে কোনো নতুন ইকুয়েশন আগের ইকুয়েশন থেকে বের করবো। এই যে এটা, এখন এ আর বি দেওয়া নাই, দেওয়া আছে কি পি আর আলফা দেওয়া আছে। হোয়াট ইজ পি?
অরিজিন থেকে এই লাইনের উপর পারপেন্ডিকুলার ড্র করলে যেটা হবে ওই লেন্থ। আর আলফাটা হচ্ছে কি এই পারপেন্ডিকুলারটা এক্স এক্সিস এর পজিটিভ ডিরেকশনের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যে অ্যাঙ্গেল প্রডিউস করবে সেটা। আচ্ছা দেখো, আমরা যদি ট্রায়াঙ্গেল ওএসি এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, ট্রায়াঙ্গেল ওএসি বলো, এটা থেকে আমরা কি লিখতে পারি? এখানে হচ্ছে এ আর হচ্ছে পি আলফা, এই তিনটার মধ্যে রিলেশন কি হবে? সাইন কস টেন যদি কনসিডার করি কোনটা আসবে? হ্যাঁ? দেখো এই যে এটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে এটা হাইপোটেনাস, এটা কি হাইপোটেনাস। এই অ্যাঙ্গেলের রেসপেক্টে তাহলে এটা কি? এটা হচ্ছে কি অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্ট আর হাইপোটেনাস কোনটা হয়? অ্যাডজাসেন্ট মানে আলফাটা এই যে এটা আলফা নট দিস, এটা হলে এটা হইতো cos cos হবে, কি হবে cos। সো আমরা লিখতে পারি cos আলফা, cos আলফা ইকুয়াল টু হচ্ছে কি অ্যাডজাসেন্ট ডিভাইড বাই কি হাইপোটেনাস। তাহলে a এর ভ্যালু কি p ডিভাইড বাই কি p ডিভাইড বাই হচ্ছে cos আলফা। ওকে, আমাদেরকে a এবং b কে কিছু নিতে হবে, p আর আলফাতে নিতে হবে, কারণ p আর আলফা দেওয়া থাকবে। এরপরে এখন বলো দেখি p আর b এর সাথে কি রিলেশন হবে, বলো দেখি কিভাবে সাইন হবে? এটা হচ্ছে এটা যদি আলফা হয়, হ্যাঁ, 90 এটা কত হবে? এটা আলফা, এটা কত 90 minus আলফা? এটা 90 মাইনাস আলফা, এটা 90, তাহলে এটা কত? এটা এই যে বুঝে নাই, আচ্ছা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, তুমি বুঝছো, বাকিরা বুঝে নাই। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা 90 মাইনাস থিটা হলে আরেকটা কি হয়? থিটা হয়, বলছিলাম মনে আছে? মনে করো তুমি এটাকে ধরলা যে এটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স, এটা কি ধরলা এক্স। এই ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে 180, তার মধ্যে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 90, তাহলে বাকি দুইটা মিলে কি হবে? 90 হবে। সো এক্স প্লাস হচ্ছে 90 মাইনাস আলফা ইকুয়াল টু কি 90। 90 90 কি কাটা, এক্স ইকুয়াল টু কি আলফা, তার মানে এই অ্যাঙ্গেলটা ফাইনালি কি হচ্ছে আলফা। আমরা আগে বলছিলাম যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল যদি থিটা হয় বাকিটা কি 90 মাইনাস থিটা, ভাইস ভার্সা এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা যদি হয় বাকিটা কত হবে? থিটা হবে। এবার এই অ্যাঙ্গেলের রেসপেক্টে বি আর পি এর রিলেশন কি বলো দেখি? সাইন, তার কারণ এটা রাইট অ্যাঙ্গেল আর এটা হচ্ছে কি বলো তাহলে হাইপোটেনাস, আর এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা হচ্ছে অ্যাডজাসেন্ট আর এটা কি অপোজিট। সো এখানে আসবে ট্রায়াঙ্গেল হচ্ছে এখন ওবিসি, ওবিসি তে আমরা কি লিখবো? আমাদের হচ্ছে হলো সাইন আলফা, সাইন মানে হচ্ছে কি অপোজিট, অপোজিট হচ্ছে পি আর হচ্ছে কি এখানে হচ্ছে কি বি। তাহলে দেখো এখানে কি আসতেছে, বি এর ভ্যালু কি আসতেছে পি ডিভাইড বাই কি সাইন কি আলফা আসতেছে। এখন এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই, এক্স ডিভাইড বাই হচ্ছে এ হচ্ছে কত পি ডিভাইড বাই কি cos আলফা প্লাস হচ্ছে ওয়াই, বি হচ্ছে কত পি ডিভাইড বাই কি সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে কি 1। এটা ভাগ করে উল্টে গিয়ে উপরে কি চলে আসবে এক্স cos আলফা ডিভাইড বাই পি, এরপরে হচ্ছে ওয়াই সাইন আলফা ডিভাইড বাই কি পি ইকুয়াল টু 1। সো ফাইনাল রেজাল্ট কি হবে? এক্স cos আলফা প্লাস হচ্ছে ওয়াই এর সাথে কি সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে পি। বলো আলফার ভ্যালু আর হচ্ছে পি এর ভ্যালু দেওয়া থাকলে ইকুয়েশন আসবে কিনা? ইকুয়েশন তো এক্স ওয়াই থাকবে, এক্স ওয়াই থাকবে, বাকি আননোন হচ্ছে পি আর আলফা। আমরা এখান থেকে সহজে কি ইকুয়েশন বের করতে পারবো। দেখো পি এর ইকুয়েশন আর লোকাসের মানে পি এর লোকাসের ইকুয়েশন দুটো কি একই? কোনটা? স্যার এরকম করে হবে না? হুম হুম, তো এখন তো স্যার এটার সাথে এটা মিলে না, মানে ইকুয়েশন। আচ্ছা তোর কথা আসছে। আমার এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু 10 আছে। এটা মনে হয় ভুল আছে, টু টি প্লাস টি না, আর হচ্ছে টি মাইনাস ফোর, তাহলে এখানে হচ্ছে টি মাইনাস ফোর টি ইকুয়াল টু ওয়াই প্লাস ফোর প্লাস এইট, মানে আর 10 এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে 10। হুম হুম হুম, এটা ভুল আছে, ভুল আছে।
প্রথমটাই তাহলে করে ফেলো। ইকুয়েশন যেটা আমরা পাই এই এবি এর ইকুয়েশন হ্যাঁ, এবি লাইনের ইকুয়েশন। এখানে ইকুয়েশনটা কিন্তু এবি লাইনের ইকুয়েশন। এই লাইনটা তো ট্রানজিশন 90 না 120 ওই যে আলফার কথা বলছে। এই পারপেন্ডিকুলারটা এক্স এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেল করবে ওটা দেওয়া আছে। মানে লাইনটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তাসিন যেটা বলছে যে এরকম, এই যে এটা পারপেন্ডিকুলার, তাহলে এই অ্যাঙ্গেলটা কত বুঝছো? এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120। আমাদের মানে ইকুয়েশনে কি করে y এর রেসপেক্টে সবসময় x এর হ্যাঁ, আমি কিন্তু এই কথাটাই বারবার বলছি যে পারপেন্ডিকুলার যেটা হবে, এই পারপেন্ডিকুলারটা এক্স এক্সিস এর পজিটিভ ডিরেকশনের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। তোমাদের এমসিকিউ সিটি কিন্তু প্রচুর এমসিকিউ কিন্তু আছে এই টাইপের। সিকিউ পরীক্ষায় কম আসে এখান থেকে, এই টাইপ থেকে, বাট প্রচুর এমসিকিউ আসছে। নিচে আনসার। এখন দেখো, তোমাকে যেহেতু তুমি যখন হচ্ছে তোমাদের এই যে কোশ্চেন গুলো থাকবে, এরকম কোশ্চেন দেবে যে এরকম একটা লাইন আছে, তোমার এই লাইনের ইকুয়েশন বের করতে হবে। তো অরিজিন থেকে হচ্ছে যে এই লাইনের পর যে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে এটা 6 ইউনিট, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। অ্যাঙ্গেলটা কত? 30। তাহলে হচ্ছে যে এবি এর ইকুয়েশন বের করতে হবে, পারবা? তোমরা যে কোশ্চেন এমসিকিউ সলভ করো দেখবে যে প্রচুর এমসিকিউ এরকম পাবা। করো দেখি এটা এবি এর ইকুয়েশন কি হবে। তো এটা y এক্সিসে শুধু ইয়া করে না অ্যাঙ্গেলটা। হ্যাঁ, এটা 30 ডিগ্রি দেওয়া আছে। পজিটিভের সাথে 240 ডিগ্রি ভেরি গুড। এখানে হচ্ছে যে আমি তোমাদের বারবার বলতেছিলাম যে যেহেতু এখানে পি দেওয়া আছে, কি দেওয়া আছে? পি। পি আর আলফা দেওয়া থাকলে আমরা এই ইকুয়েশন বের করবো এবং আলফা বের করা যাবে। আলফার কনসেপ্টটা কি? যে পারপেন্ডিকুলারটা ড্র করা হয়েছে এই যে এটা এক্স এক্সিস এর পজিটিভ ডিরেকশনের সাথে অ্যান্টি ক্লকওয়াইজে এসে তাকে ধরতে হবে। তো পুরোটা কত? 270। এর টু 30, তাহলে এর টু আলফা কত হবে? আলফা ইজ 2 কি 40। বুঝতে পারছি? করো।
প্রথমটা যা করছি কঠিন এটা করছো? সবার কত আসছে এটা? cos 240 তারপরে হচ্ছে y sin কি 240 ইকুয়াল টু হচ্ছে p হচ্ছে 6 cos 40 এর ভ্যালু কত? cos 240 কত মাইনাস হাফ আছে না? sin 240 ওটা নাই সাইড টু পার্ট হচ্ছে মাইনাস রুট 3/2 মাইনাস রুট 3/2 তখন তোমরা একটু খেয়াল করে দেখো আমরা যদি এই ইকুয়েশনটাকে যদি হচ্ছে এই পাশে এখন নিয়ে আসি x বাই কি আসবে মাইনাস 12 আসবে আর y ডিভাইড বাই কি আসবে মাইনাস কত আসবে বলো 12 ডিভাইড বাই রুট 3 আসবে না ইকুয়াল টু 1 না দেখো একটা বেসিক গুলা খেয়াল করো আমরা যদি আলফা যদি এর মতো অ্যাডজাস্টমেন্ট না করি ইকুয়েশন মিলবে না এই যে স্ট্রেট লাইনটা আছে এবি এক্স অ্যাক্সিস থেকে যে কাট করতেছে তার ইন্টারসেক্টিং পোরশন না প্লাস না মাইনাস মাইনাস y2 কি মাইনাস দেখো দুইটা মাইনাস আসছে বুঝিনি বাট ইকুয়েশনটা আমরা লেখার সময় এইভাবে লিখবো না এই যে আমাদের যে লাইনটা আছে এই লাইনটা এক্স অ্যাক্সিস থেকে যে নেগেটিভ সাইড না তার মানে a মাইনাস বিও কি মাইনাস এটার কি a b দুইটা মাইনাস না মাইনাস বাট আমরা করার সময় এইভাবে করবো যে এটা হচ্ছে যে x প্লাস হচ্ছে কি রুট 3y ইকুয়াল টু হচ্ছে মাইনাস কি 12 বা x প্লাস রুট 3y প্লাস 12 ইকুয়াল টু 0 এটা হচ্ছে ইকুয়েশন আচ্ছা তারপরে পরের মেটা দেখো এটা লেখা হয়ে গেলে পরেরটাতে আসে 50 নাম্বারটা কিভাবে করবা ফোর্থ কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট থেকে দুইটা পাইলাম হুম ওই আলফাটা যদি ঠিক মতো না নিতে পারি তাহলে ভুল আসবে তাই না দেখো যদি এই যে আমাদেরকে এরকম দেয় এরকম দিয়ে যদি বলে হচ্ছে হলো যে এই বিয়ের ইকুয়েশন কি হবে বলো 50 এসে দেখে আচ্ছা না মাইনাস 60 ভেরি গুড দুইটাই নিতে পারি অথবা 300 যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজে আসি তাহলে কত হবে এটা 360 তাহলে একটু অ্যাঙ্গেল কত হবে আলফা হবে 300 এটা একটা অপশন অথবা হচ্ছে আমরা যদি ক্লকওয়াইজ চলে আসি শর্টকাট রাস্তা সেই ক্ষেত্রে আলফা হবে কি আলফা হচ্ছে -60 এই যে কোনো একটা দিয়ে করো ঘুরে ফিরে রেজাল্ট কি আসবে সেমই আসবে x cos 300 প্রথম রাতে করলে 300 ডিগ্রি প্লাস হচ্ছে y sin কি 300 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে হলো 5 cos 300 এর ভ্যালু কত প্লাস হাফ নাকি cos 300 হচ্ছে প্লাস হাফ আর sin 300 হচ্ছে কি -√3/2 ইকুয়াল টু হচ্ছে 5 তাহলে এখানে দেখো x এর পার্টটা কি 5 দিয়ে ডিভাইড করলে কত আসবে x/10 আসবে আর y ডিভাইড বাই কত আসবে বলো y ডিভাইড বাই কত আসবে -10 কি আসবে √3 ইকুয়াল টু 1 তো এটাতে আমরা দেখতে পাচ্ছি x এর পার্টটা প্লাস আর y এর পার্টটা কি মাইনাস বাট আমরা ইকুয়েশন বের করতে গেলে এভাবে লিখবো x মাইনাস কি √3y ইকুয়াল টু 10 বা x মাইনাস √3y মাইনাস 10 ইকুয়াল টু 0 আর যদি দেখো কেউ যদি এভাবে নেয় x cos -60 প্লাস হচ্ছে y sin -60 ইকুয়াল টু কি 5 তারটাও কিন্তু হবে মাইনাস কেন ক্লকওয়াইজ চলে আসছে ক্লকওয়াইজ আসলে মাইনাস cos মাইনাস দিতে কিন্তু প্লাস দিতে হয়ে যায় সো এটা হাফ আসবে আর sin মাইনাস দিতে কি হয় মাইনাস সাইন দিতে হয় √3/2 আসে ইকুয়াল টু 5 আসে দেখো বেসিক গুলো শিখো কারণ তোমাদের অ্যাডমিশনে কিন্তু এরকম ফিগার দিয়ে ডায়াগ্রাম দিয়ে আমি যা যা করাচ্ছি এরকমই আসবে এবং দোয়া করবা কোশ্চেন যাতে কঠিন হয় কঠিন হলে সুবিধা এভারেজ যারা আছে মিডিয়াম যারা আছে ওরা রেসে ফেল করবে আর তোমরা ইনশাআল্লাহ ভালো করবা আগাই যাবা four.
দেখো এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে পি এবং আলফা এই দুইটার মধ্যে যে কোনো একটা দেওয়া থাকলে আমরা হচ্ছে কি আমরা হচ্ছে এই কনসেপ্টটা কি করব ইউজ করব পি এবং আলফা। দেখো এখানে পরবর্তী যে কোশ্চেনটা না 50 নাম্বার নাকি কোনটা নাম্বার কি 50 50 তে কি বলছে দেখছো সবাই কি বলেছে equal as positive intercept on the axis. পারপেন্ডিকুলার দেওয়া আছে 4 ইউনিট আর হ্যাঁ এ আর বি দেওয়া আছে ভেরি গুড এ ইকুয়াল টু কি দেওয়া আছে বি দেওয়া আছে আর পি দেওয়া আছে কত 4 দেওয়া আছে তাহলে আমরা এখানে একাধিক নিয়মে করতে পারি তার মধ্যে যদি এই নিয়মে যদি করি x cos আলফা প্লাস হচ্ছে y sin আলফা ইকুয়াল টু p x cos তারপরে হচ্ছে y sin p হচ্ছে কত 4 আলফার ভ্যালু কত বলো আলফাটা বের করবে এরকম মনে করো যে এখানে যে অ্যাঙ্গেলটা আছে এটা থিটা ধরলাম তোমার তো a আর b এর মধ্যে রিলেশন দেওয়া আছে OA ইকুয়াল টু কি OB তার মানে A ইকুয়াল টু কি B তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি না যে tan থিটা ইকুয়াল টু কি tan দিয়েও লিখতে পারি অথবা হচ্ছে A আর B যেহেতু কি বলো ইকুয়াল এখানে tan দিয়ে করবা কারণ হচ্ছে কোনো কারণে যদি A আর B এর মধ্যে রিলেশন দেওয়া থাকে A ইকুয়াল টু √3B B ইকুয়াল টু √3A তখন tan দিয়ে করা লাগবে সো এখানে আমরা লিখবো tan থিটা ইকুয়াল টু হচ্ছে কি OB ডিভাইড বাই কি OA tan থিটা ইকুয়াল টু OB এর ভ্যালু হচ্ছে কি B আর এটা হচ্ছে A কোশ্চেনে কি দেওয়া আছে এ আর বি দুইটাই কি ইকুয়াল tan থিটার ভ্যালু কি 1 আর এখানে tan থিটা ইকুয়াল টু হচ্ছে কি tan কি 45 ডিগ্রি তার মানে থিটা হচ্ছে কি 45 ডিগ্রি তাহলে আলফার ভ্যালু কত হবে আমরা তো থিটা বের করলাম বাট আমাদের তো আলফা লাগবে অরিজিন থেকে যে পারপেন্ডিকুলার ড্র করলাম সেটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে যে অ্যান্টিক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা প্রডিউস করবে সেটা লাগবে তাহলে ট্রায়াঙ্গেল এই যদি ওএসি আমরা নিই ট্রায়াঙ্গেল ওএসি এই ট্রায়াঙ্গেল আমরা কি লিখতে পারি বলো ওসিএ এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত 90 ঠিক কি না আর ওএসি যেটা থিটা এটা পেলাম কত 45 তাহলে বাকি হচ্ছে কি এওসি কোণ কত হবে বলো ইকুয়াল টু আলফা ইকুয়াল টু কি হবে এটাও কি হবে 45 হবে বুঝছেন এই তাহলে এখানে হচ্ছে হলো এটা 45 এটা হচ্ছে 45 শেষ হয়ে গেল তুমি আরেকভাবে করতে পারো সেটা হচ্ছে যে হ্যাঁ আইসোসেলেস ট্রায়াঙ্গেল ও আর ওবি কি ইকুয়াল সো তাদের অপোজিট অ্যাঙ্গেল গুলো কি ইকুয়াল হবে অপোজিট অ্যাঙ্গেল গুলো কি হবে বলো ইকুয়াল হবে স্যার এটা যে 2 মার্কে আসবে ফিগার কি আঁকা ম্যান্ডেটরি ফিগার আকার জরুরি হ্যাঁ মানে ফিগার থেকে তো প্রুভ করতেছো আলফার ভ্যালু বের করতেছো দেখো এরপরে কি আছে
51, হ্যাঁ বাকি এই যে এখানে যে তিনটা ম্যাথ আছে, হ্যাঁ সব সিমিলার। তোমাদের এই টাইপের মাঝে মধ্যে পরীক্ষা আসে, এই 53 নাম্বার এই টাইপ থেকে এই 4 মার্কের একটা কোশ্চেন আসে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন হুইচ মেক্স উইথ দ্য অ্যাক্সিস এ ট্রায়াঙ্গেল অফ এরিয়া দেওয়া আছে, আর পারপেন্ডিকুলার ড্রন ইট ফ্রম দ্য অরিজিন ইজ ইনক্লাইন্ড এট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি টু দ্য এক্স অ্যাক্সিস। তার মানে আলফা দেওয়া আছে, কি দেওয়া আছে যে পারপেন্ডিকুলার ড্র করলে ওই পারপেন্ডিকুলারটা কি করে এক্স অ্যাক্সিস এর সাথে 30 ডিগ্রি প্রডিউস করে, তার মানে আলফা দেওয়া আছে। তো আমরা যে ইকুয়েশনটা লিখছিলাম এক্স কজ আলফা প্লাস হচ্ছে কি ওয়াই সাই আলফা ইকুয়াল টু হচ্ছে পি, এটা আলফা পি দুইটাই দেওয়া থাকতে হবে এমন কোনো কথা নাই, আলফা এবং পি এর যে কোনো একটা দেওয়া থাকলে এই ইকুয়েশনটা আমরা ইউজ করবো যে কোনো একটা। তো এখানে কি দেওয়া আছে বলো, আলফা দেওয়া আছে কিন্তু পি দেওয়া নাই, পি না দিয়ে কি দিয়েছি বলো, এরিয়া দিয়ে দিয়েছি, দুইটা এক্স এর সাথে এরিয়া দেওয়া আছে। এখন এরিয়ার সাথে কার রিলেশন বলো দেখি, এরিয়ার সাথে হচ্ছে এ আর বি রিলেশন, এই জন্য আমরা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এই ফরম্যাটে নিয়ে আসছি। এখানে যে এরিয়াটা আমাদেরকে ফর্ম করছে সেই এরিয়াটা কত বলো দেখি, 50 বাই কি √3 স্কয়ার ইউনিট। এখন এরিয়ার সাথে রিলেশন হচ্ছে কার, এবি, এবি রিলেশন, এই জন্য হচ্ছে আমরা এ আর বি ফর্মে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এই ফরম্যাটে কি নিয়ে আসছি। তার মানে আমরা কি লিখতে পারি, এ হচ্ছে কি 2p বাই √3 আর বি হচ্ছে কি বলো 2p। আর অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনে বলা আছে এরিয়া, এরিয়া হচ্ছে কি হাফ অফ কি এবি, এটা হচ্ছে 50 ডিভাইড বাই √3।
বন্ধ করে রাখছে আমি করছি বন্ধ করে দিই। আমি এবার রাতে ফোন করছি হাদিস স্টোরি বলতে আবার ইংলিশ স্টোরি দিছে ঠিক আছে এটা ঠিক আছে যে হাদিস দাঁড়ানোর আরো ভালো আমরা দিবি দিবে পরে পরে সাজেশন দিলাম যে আমি কিছু করিস না তাদের ছবি পারবে না পরে কল করে দিতে খুশি হয়ে গেছে। আর ওরা আমি কালকে করে দেখো পুরো আমার দিকে চলে গেছে এবং কিন্তু আর্টিফিশিয়াল রেইনফল তাদের টাকি থেকে ঝর্ণা পাবে তাহলে যে এটা 55 x পাওয়ার আলফা প্লাস হচ্ছে y sin আলফা ইকুয়াল টু হচ্ছে c তাহলে বলা ইকুয়েশন 1 আর 2 যদি সেম স্ট্রাকচার রিপ্রেজেন্ট করে আমরা কি লিখতে পারি মানে a ডিভাইডেড বাই কি মানে cos আলফা ইকুয়াল টু হচ্ছে d ডিভাইডেড বাই কি sin আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস c ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস c और a डिवाइडेड बाय cos अल्फा d डिवाइडेड बाय sin अल्फा इक्वल टू c c डिवाइडेड बाय c তাহলে কোশ্চেনে কি বলছে কোশ্চেনে বলছে যে এখানে p যেটা আছে ইন টার্মস অফ abc p কে abc তে আমাদেরকে এক্সপ্রেস করতে হবে তার মানে বাদ দিতে হবে কাকে মানে আলফা আলফা বলে বাদ দিতে হবে তো সেম রিজন সেম কনসেপ্ট sin আলফা से cos আলফা কি বাদ দিব স্কয়ার করে ক্লাস করতে ইকুয়াল টু হচ্ছে c বাই p তাহলে আমরা লিখতে পারি হচ্ছে c cos আলফা ইকুয়াল টু কি ap cos আলফা বাই p ap ডিভাইডেড বাই c আরেকবার বলছি tan বের করে এটাকে স্কয়ার করে sec থেকে বর্গ করছি 10 থেকে এমনি ছিল ওখানে বলা আছে দুইটা ইকুয়েশন হচ্ছে কি সেম স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্ট করে তাহলে p কে কিছু কি করতে হবে abc তে নিতে হবে কিছু নিতে হবে abc তো এখানে আমরা দেখতে পাচ্ছি p এর সাথে কিন্তু এই আজকে কোস x কি আসছে আলফা আছে sin আলফা cos আলফা তাহলে এদেরকে বাদ দিতে হবে sin cos বাদ দেওয়ার নিয়ম কি স্কয়ার করে প্লাস করতে হবে প্রথমে আমরা 1 নাম্বার আর 3 নাম্বার থেকে হচ্ছে cos বের করলাম এবার 2 নাম্বার থেকে কি করব 3 নাম্বার নিয়ে কি করব sin স্কয়ার করব তারপর প্লাস করব এটা 3 হবে এটা হবে 3 এটা 3 হবে এটা 4 হবে এবার আমরা 3 আর 4 কি করব সাম করব এটা তো লিখে হবে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার c স্কয়ার d স্কয়ার ডিভাইড বাই c 1 ইকুয়াল টু হচ্ছে এখানে এলসিএম করতে পারো এলসিএম না করে তাহলে p স্কয়ার বাই c স্কয়ার পাওয়ার নিতে পারো তাহলে p স্কয়ার ভ্যালু কত হবে তাহলে c স্কয়ার উপরে চলে আসবে আর নিচে আসবে কি b স্কয়ার তো p এর ভ্যালু কত হবে c divided by root x plus p কি প্লাস মাইনাস হয় হয়
তাহলে p কি প্লাস মাইনাস হয় x cos alpha plus y sin alpha equal to p এই টাইপের ইকুয়েশন p কি হয় পজিটিভ হয় না তাহলে এখানে প্লাস মাইনাস দিলে হবে কি হবে প্লাস দিতে হবে নাকি না প্রুভ ইট প্লাস এই আমাদের রেসপন্স করো ঠিক আছে আমরা তোমরা এই শিখবে এই যে x cos alpha আর হচ্ছে y sin alpha equal to p কি এখানে কি নন নেগেটিভ যে আমরা বের করলাম কি প্লাস মাইনাস হবে একটু লেট না হবে এখানে হবে না তার আগে হচ্ছে c এর ভ্যালু কি আমরা জানি সেটা আনলো তাহলে যদি প্লাস ধরে c এর মাইনাস তাহলে ঝামেলা হয়ে যাবে না নন ভ্যালু থাকতো সে যদি নন তখন প্লাস থাকবে নিচেরটা মাইনাস থাকার কোনো চান্স নাই এটা রুটে লিখতে হবে রুট ওভার x প্লাস তখন মানে সি জানার পরে যেটা মাইনাস ওটা বাদ ওটা বাদ হবে রাইট মানে সি দিকে এখানে সি মাইনাস তো দিকে এখানে প্লাস এখন অ্যাডিশনে হচ্ছে এই ম্যাথগুলো এমসিকিউ তে আসে পারবে না মাইনাস মাইনাস এটা কনভার্টের ম্যাথড না এটা চার মার্ক আসে কলেজের পরীক্ষায় 4 মার্ক আসে অ্যাডমিশনে এই আমাদের এই ম্যাথগুলো অ্যাডমিশনে আসছে এমসিকিউ তে তারপর শর্টকাট শিখে এটাই শর্টকাট তাই এমসিকিউ অনেকে জানে না তোমাদের সবচেয়ে ভালো যে ফ্রিকোয়েন্সি হলো মানে কোনটা ভার্সিটি অ্যাডমিশনে কি আছে তা আমি জানি এই যে এই যে কোশ্চেন কিন্তু আসছে এখন তুমি এই ম্যাথটা যদি শর্টকাট না জানো তোমার এটা তুমি আনসার করতে পারবে না অথবা আনসার করতে শর্টকাট অথবা আনসার করতে গেলে তোমার মাথা খারাপ হয়ে যাবে চার পাঁচটা এমসিকিউ নিয়ে রান দিবে টাইম নিয়ে রান দিবে তো এই জন্য আমি যেটা জানি তোমরা এই নোট করে রাখবে তোমরা এই যে এটা শর্টকাট তাহলে এবার তোমরা শর্টকাটে দেখাবে লাস্ট ডেট লাইকটা লাস্ট লাইন হ্যাঁ এটা নোট করে রাখবে নোট করে রাখবে ফর্মুলার মতো ফর্মুলার মতো কারণ কিছু কিছু শর্টকাট আছে ক্যালকুলেশন করে করা যায় ঠিক আছে আর বাট কিছু কিছু আছে তোমার মুখস্থ রাখতে হবে না তুমি রেসে কি পিছনে পড়ে যাবে এটা যদি এমসিকিউ পরীক্ষার সময় এমসিকিউ জন্য করতে যাও মুখস্থ না করে ধরা খেয়ে যাবে কারণ অ্যাডমিশনে আসছে ভার্সিটি পরীক্ষা আসছে এবার তাহলে দেখো 56 আর 56 আর 57 এর কি এর ভ্যালু মানে আনসার না দেখে বলো এটা দেখে বলো 56 আর 57 এটা আগে কমপ্লিট করো এই যে আলহামদুলিল্লাহ আজকে আমাদের 3.5 শেষ হয়ে গেল তোমরা ঠিকমতো আসো ক্লাস করো মনোযোগ সহকারে ক্লাস করো সিলেবাস আগামী সিলেবাস আগামী আর সামনে ইনশাআল্লাহ নির্বাচনের পরে যদি রমজান আসতেছে পরিস্থিতি যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ রমজানের পরে ইলেকশন হবে তখন তোমরা মেন্টালি প্রিপারেশন থাকবে রোজারে তো মনে হয় পুরো আসি বলবো কলেজ বন্ধ কি আমাদের সেবা বড় জিনিস বলতে ছিল সব কলেজই বন্ধ থাকে স্যার ওদের সব কলেজই বন্ধ স্কুল কলেজ আচ্ছা সকালে হ্যাঁ এত ভালো স্যার এটা কি স্যার রোজার একটাই ছুটি স্যার মানে ফার্স্ট ওদের রোজারে দিব না এরা আগে আমার ভাই আমি তো যাই না আমার ছুটি আছে না দিবি তো সরকারি বন্ধ নির্দেশনা থাকে দেখো শর্টকাট কে হবে কারণ হচ্ছে আমাদের কিছু জ্যাম এবার তো আবার যে ইলেকশন যা আমাদের সাথে তো পুরো একদম করবেন এই মতো বল ওকে এবার তোমরা হচ্ছে তাহলে এবার সবাই এমসিকিউ জন্য রেডি নাও 56 আর 57 এর মতো পি এর ভ্যালু কত হবে আচ্ছা না দেখি কত শর্টকাটে মনে করে আমি কি জানি 56 আর 57 আরে ভাই ওইগুলো কি আর আচ্ছা এরপরে 57 নাম্বার খেয়াল করো এরপরে 57 নাম্বারটা সিকিউর জন্য আবার করবে এখন করো 57টা সিকিউর জন্য করো এই এত কথা বলতেছ না সমস্যা কি কাজ কাজ ভয় দেখে কি ভয় পাও না নিচে 56 57 এর মানে এখানে অ্যান্সার কি এর ভ্যালু পজিটিভ ইউজ করব না নেগেটিভ ইউজ অবশ্যই পজিটিভ
আমরা আগেটাতে প্লাস মাইনাস দিছি কেন? কারণ এখানে জানি না সি প্লাস না মাইনাস, এই জন্য প্লাস মাইনাস দুটো রেখে দিছি। এটা সি মাইনাস না এই মাইনাস দিলে ফাইনালি আমরা তো প্লাস নিব, সি প্লাস অফ মাইনাস।